নামের বিভ্রাট, রাজ্য সরকারের ফাউলাই ভাতা থেকে বঞ্চিত রায়মাটাং চা বাগানের প্রচুর শ্রমিক। বর্তমানে সংসার চালানো কষ্টকর হয়ে গিয়েছে তাদের পক্ষে। নামের বিভ্রাটের কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। প্রায় 1 বছরের বেশি সময় ধরে বন্ধ রায়মাটাং চা বাগান। রাজ্য সরকারের তরফে ফাউলাই চালু হয়েছে এই বাগানে, কিন্তু এখনো প্রচুর শ্রমিক এই ভাতা থেকে বঞ্চিত রয়েছে। এর ফলে বেড়েছে সমস্যা, মিলছে না ফাউলাই ভাতার টাকা। এই পদবি নিয়ে সমস্যার জেরে এই বাগানের প্রায় 100 জন শ্রমিক ফাউলাই পান না। এই বিষয়ে তৃণমূলের চা বাগানের শ্রমিক নেতা ওমদাস লোহার জানিয়েছেন যে শ্রমিকদের এই সমস্যা দেখা গিয়েছে তাদের শ্রম দপ্তরের দেওয়া একটি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, সেখানে সব ঠিক হয়ে যাবে। রাজ্য সরকারের ভাতা থেকে কেউ বঞ্চিত হবেন না। রায়মাটাং চা বাগানের তৃণমূল নেতা পবন ইয়ালোমা জানিয়েছেন তারা প্রয়োজনে বাগানে শিবির করে সবার সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন। এই বিষয়ে কালচিনির বিধায়ক বিশাল লামাও জানিয়েছেন সব থেকে ভালো হতো বাগানের শ্রম দপ্তরের তরফে যদি একটি শিবির করা হতো, তাহলে সেখানে দ্রুত নাম ও পদবি সঠিক করার কাজ হয়ে যেত। কি জানিয়েছেন এই বিষয়ে সকলে শুনবো। फावलाई तो मिला, 1 साल तो हो गया बागान बंद। एक बार भी नहीं मिला। अच्छा, क्या समस्या है आपका? और समस्या तो बागान का समस्या था। वो जितना भी फौली मिला वो लोग का मिला, लेकिन हमारा नाम वो गड़बड़ था, विश्वकर्मा, और काम ही हो गया इसीलिए। आदमी कहाँ से गड़बड़ हुआ? वो मतलब बैंक अकाउंट में बोलता है नहीं होगी। पहले मिलता था? पहले तो वो निमती बैंक में मिलता था ना जी। अभी नहीं मिल अभी रहा है? नहीं मिलता। आप कागज नहीं बुझाया ठीक से? कागज तो सब बुझाया सर, फिर भी नहीं हुआ। नहीं मिला। कितना समस्या हो रहा है आप लोग? पहले भी नहीं पाया, पहले 16,500 था, वो भी नहीं पाया। इस बार का तो मुझे तो मालूम भी नहीं, 10.5 ना कितना है, वो भी नहीं पाया सर। ऐसे तो बागान बंद है जी। कैसे चल रहा है आप लोग का? ये अभी फाइनेंसर चला रहा है सर। आपका बहुत समस्या हो रहा है ना जी? ना हमारा तो मिला नहीं है, और बहुत आदमी का नहीं मिला वैसे तो। हमारा जो वहाँ पर फॉर्म ही गुम हो गया था। कहाँ पर? वहीं एलसी में, लेबर ऑफिस में। हाँ। तो बोल रहा है कि हमको तुम्हारा फॉर्म जमा नहीं दिया, तुम कैसे, तुम्हारा रिसिप्ट कॉपी दिखाओ बोल रहा है हमको। तो हम बोला नेता लोग दिया है, तो हमको तो रिसिप्ट कॉपी तो दिया नहीं, तो तुम्हारा क्या डॉक्यूमेंट्स है, तुम्हारा प्रूफ दिखाओ, काम है तुम्हारा बागान में। हम दिखाया सब डॉक्यूमेंट्स, हमारा लेबर कार्ड और सब दिखाया। तो बोलता क्या करेगा, तुम्हारा नाम ही नहीं है, तो बोल के हमको तो चुपचाप रखा था वहाँ पर। तो हम बोला इसका उपाय, तो लास्ट में बैठा 1 घंटा, उसके बाद में बोलता है कि तुम दूसरा फॉर्म लेके जाओ, 2 दिन का अंदर में भरना पड़ेगा, 2 दिन का अंदर नहीं भरेगा तो तुम्हारा नहीं मिलेगा, ऐसा बोला हमको जो एलसी ऑफिस में हो। हाँ, एलसी साहब ने बोला हमको, एलसी था वो शायद। तो फटाफट बुझाया, हम बोला बुझाने टाइम में बोला हमको रिसिप्ट कॉपी दीजिए। रिसिप्ट कॉपी बोला नहीं लगेगा, तुम्हारा पैसा मिलने से हो गया ना, ऐसा बोला। तो उसके बाद में हम लोग चला आया, तो बाद में सबका ढूक गया पैसा, आपको नहीं घुसा? बस हमारा पैसा नहीं। कितना मार गया? এরা হয়তো কাজ করতে বাইরে চলে গেছিল, যে কারণে এরা সঠিক সময়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। না পারেতে আমরা চেষ্টা করেছি যে ওরা তাড়াতাড়ি শীঘ্র পায়ে যাক, সেটা ব্যবস্থা আমরা নিচ্ছি। যারা আমাদের কাছে আসছিল, যাদের ফাইন্ড আউট আমরা করেছি, তাদেরকে তো রিসেন্ট আমরা একটা ব্যবস্থা করালাম, ওরা পাচ্ছে, রিসেন্ট পাচ্ছে। আবার যারা এখন বাইচে আছে তাদের জন্য আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি যে ওদের ফর্ম সঠিকভাবে ফিল আপ করে তারপর থ্রু প্রদান করে আমরা জমা, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। এরকম কিরকম সংখ্যা কিরকম আছে রায়মাটাং বাগানে? রায়মাটাং এরা যখন বন্ধ হয়ে গেছে বাগান, তখন দেখেন বন্ধ বাগানে অনেক সমস্যা, আর সরকারকে এই বন্ধ বাগান নিয়ে অনেকবার জানানো হয়েছে। দুঃখের কথা, সরকার সেভাবে চেষ্টা করছে না যেভাবে করা উচিত। ফাউলাই নিয়ে আমরা এএলসির কাছে বসেছি, আমি নিজেই গিয়েছিলাম। যে মিসম্যাচ, যে নামগুলি, যে সমস্যা, এইটুক যে সমস্যাগুলি আছে, এখানে আমরা তখনও বলেছিলাম যে ক্যাম্প করে এই সমস্যার সমাধান করা একটা কাজ হোক, আর যারা যে পাচ্ছে না ফাউলাইগুলো তাদের দেওয়ার ব্যবস্থা হোক, ফিনান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স থাকে। কারণ চা বাগান বন্ধ হওয়ার কারণে অনেক আমাদের লোক, আমাদের যে দাদা ভাই বোনরা, শ্রমিকরা পলায়ন হয়ে গেছে অনেকরাই। আমি নিজে একটু খুঁজে দেখলাম
আমার বিধানসভা থেকে আমি দেখেছি লোক 15,000 মতন তো লোক বাইরেই আছে কাজের জন্য। বাগান বন্ধ, আমার এলাকায় 4টা বাগান বন্ধ, রায়মাটাং, কালচিনি, দালসিংপাড়া, তোরসা। আর এই বিষয়ে গত আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি, তোরসা চা বাগান, আমাদের 4টা চা বাগান নিয়ে আমি আশা করেছিলাম উনি এটা নিয়ে মানে অবিলম্ব কাজ করবেন, খোলানোর ব্যবস্থা করবেন। যে মালিকরা ভালোভাবে বাগান চালাচ্ছে না, ফোর্টনাইট পেমেন্ট দিচ্ছে না, তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা করবে।